হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টারজন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটিতে টপিক ওয়াইজ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের জুন মাসের স্পোর্টস সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই টপিক থেকে কয়েকটি প্রশ্ন এসে থাকে, তাই যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, যে দ্বিতীয় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স কোন শহরে আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চেন্নাই শহরে দ্বিতীয় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স আয়োজিত হবে। নেক্সট কোয়েশ্চেন, যে 15th UEFA চ্যাম্পিয়ন্স লিগ কে জিতেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রিয়াল মাদ্রিদ 15th UEFA চ্যাম্পিয়ন লিগ জিতেছে। তো UEFA এর ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। 15 জুন 1954 সালে ইউরোপে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। এর সদস্য দেশের সংখ্যা কটি? 55টি। ইউরোপের 55টি দেশের জাতীয় ফুটবল সংস্থা হচ্ছে UEFA। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত এবং রাষ্ট্রপতি কে রয়েছেন? আলেকজান্ডার চেফেরি। পরের প্রশ্ন, যে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কোন ভারতীয় ক্রিকেটার? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দীনেশ কার্তিক সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। পরের প্রশ্ন, যে 2024 প্যারিস অলিম্পিকে প্রথম কোয়ালিফাই করেছেন কোন ভারতীয় বক্সার? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, নিশান্ত দেব 2024 প্যারিস অলিম্পিকে প্রথম কোয়ালিফাই করা প্রথম ভারতীয় বক্সার। তো 2024 সালের প্যারিস অলিম্পিকটি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে? 26শে জুলাই থেকে শুরু হবে এবং 11ই আগস্ট শেষ হবে। 2024 প্যারিস অলিম্পিকের আয়োজক দেশ কে রয়েছেন? প্যারিস। উদ্বোধন কবে হবে? 26শে জুলাই। তো 2024 প্যারিস অলিম্পিকটি হচ্ছে আমাদের 33তম প্যারিস অলিম্পিক। তো এই গেমটিতে আমাদের কতগুলো খেলা রয়েছে? মোট 32টি খেলা রয়েছে। পরের প্রশ্ন, যে তাইওয়ান অ্যাথলেটিক ওপেনে ভারতের লং জাম্পার নয়না জেমস কোন পদক জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ, স্বর্ণপদক জিতেছেন। পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার পেয়েছেন কোন ক্রিকেটার? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিরাট কোহলি আইসিসি মেন্স ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে আন্তর্জাতিক ক্রিকেটে 600-র বেশি ছক্কা মেরেছেন কোন ক্রিকেটার? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে 600-র বেশি ছক্কা মেরেছেন। পরের প্রশ্ন, 2024 ফ্রেঞ্চ ওপেনে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেলের শিরোপা জিতেছেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ইগা সুয়াটেক 2024 ফ্রেঞ্চ ওপেনে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেলের শিরোপা জিতেছেন। তো ইগা সুয়াটেক হলেন পোল্যান্ডের টেনিস খেলোয়াড়। তো 2024 ফ্রেঞ্চ ওপেন 26শে মে থেকে 9ই জুন পর্যন্ত ফ্রান্সের প্যারিসের স্টেডে রোলান্ড গেরোসে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল ফ্রেঞ্চ ওপেনের 123তম সংস্করণ, 2024 সালের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট। ফাইনালে জেসমিন পাওলিনিকে পরাজিত করে ইগা সুয়াটেক সফলভাবে মহিলা বিভাগে একক শিরোপা জয়লাভ করেন। পরের প্রশ্ন, 2024 ফ্রেঞ্চ ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেলের শিরোপা জিতেছেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি, কার্লোস অ্যালকারেজ 2024 ফ্রেঞ্চ ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেলের শিরোপা জিতেছেন। তো কার্লোস অ্যালকারেজ হল স্পেনের টেনিস খেলোয়াড়। পরের প্রশ্ন, যে টানা তৃতীয়বারের মতো কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 এর শিরোপা জিতেছেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ, ম্যাক্স ভার্স্টাপেন টানা তৃতীয়বারের মতো কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 এর শিরোপা জিতেছেন। 2025 মোটোজিপি ভারত আয়োজিত হবে ভারতের কোন রাজ্যে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন ডি, উত্তরপ্রদেশে 2025 মোটোজিপি ভারত আয়োজিত হবে। পরের প্রশ্ন, যে প্রথম ভারতীয় হিসাবে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ জিতলেন কে?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পূজা তোমার প্রথম ভারতীয় হিসেবে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তো ইউএফসি এ জয়ী প্রথম ভারতীয় হিসেবে পূজা তোমার ইতিহাস গড়েছেন। ইউএফসিতে পূজা তোমার ব্রাজিলের ডস সান্তোসকে পরাজিত করেছেন। নেক্সট কোয়েশ্চেন, 2025 FIH হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভারতে 2025 FIH হকি মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ আয়োজিত হবে। তো FIH এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। তো আন্তর্জাতিক হকি ফেডারেশন হলো আন্তর্জাতিক ফিল্ড হকি ও ইনডোর হকি নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি কবে প্রতিষ্ঠিত হয় 7 জানুয়ারি 1924 সালে। প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সের প্যারিসে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর সুইজারল্যান্ডের লোজানে অবস্থিত। FIH এর সভাপতি কে রয়েছেন? তাইয়ব ইকরাম। এবং সিইও কে রয়েছেন? থিয়েরি ওয়েইল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ওয়ার্ল্ড জুনিয়র গার্লস চেস চ্যাম্পিয়নশিপ 2024 জিতলেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, দিব্যা দেশমুখ ওয়ার্ল্ড জুনিয়র গার্লস চেস চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে প্রথম ভারতীয় অশ্বারোহী হিসাবে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স ইকুয়েস্ট্রিয়ান ইভেন্ট জিতলেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শ্রুতি ভোরা প্রথম ভারতীয় অশ্বারোহী হিসাবে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স ইকুয়েস্ট্রিয়ান ইভেন্ট জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে পাভো নার্মি গেমসে ভারতের জেভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কোন পদক জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান এ, স্বর্ণপদক জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 প্রথম হ্যাট্রিক নিয়েছেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, প্যাট কামিন্স আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 প্রথম হ্যাট্রিক নিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতের রাগবি টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ওয়াই সালে সেরিবি ভারতের রাগবি টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2024 উদ্বোধন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কর্ণাটক রাজ্যের রাজ্যপাল ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2024 উদ্বোধন করেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2024 এর শিরোপা জিতলেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ম্যাক্স ভার্স্টাপেন স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2024 এর শিরোপা জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি নাডা অর্থাৎ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি দ্বারা পুনরায় সাসপেন্ড হয়েছেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বজরং পুনিয়া সম্প্রতি নাডা দ্বারা পুনরায় সাসপেন্ড হয়েছে। তো বজরং পুনিয়া হলেন একজন ভারতীয় ফ্রিস্টাইল কুস্তিগির। নেক্সট কোয়েশ্চেন, যে WTT কন্টেন্ডার সিঙ্গেলস টাইটেল জিতে ইতিহাস তৈরি করলেন কোন টেবিল টেনিস খেলোয়াড়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, শ্রীজা আকুলা WTT কন্টেন্ডার সিঙ্গেলস টাইটেল জিতে ইতিহাস তৈরি করেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে আন্ডার 17 and 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ, জর্ডানের আম্বানি আন্ডার 17 and 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে। তো এই চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলি পদক পেয়েছেন? 11টি পদক পেয়েছে, 4টি স্বর্ণ পদক, 2টি রৌপ্য পদক এবং 5টি ব্রোঞ্জ পদক। নেক্সট কোয়েশ্চেন, যে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 200টি ছক্কা মেরেছেন কোন ক্রিকেটার? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, রোহিত শর্মা আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 200টি ছক্কা মেরেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জিতল কোন দল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ভারত আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপে জয়লাভ করেন। ভারত দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর চ্যাম্পিয়ন হয়। তো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এটি কবে থেকে শুরু হয়? শুরু হয় 1 জুন থেকে এবং শেষ হয় 29 জুন। তো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপটি কোথায় আয়োজিত হয়? ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়।
তো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন কে হয়েছেন ভারত এবং রানার্স আপ কে হয়েছেন দক্ষিণ আফ্রিকা। তো টি20 ওয়ার্ল্ড কাপে মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল? 20টি দল অংশগ্রহণ করেছিল। তো টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ মোট কতগুলি ম্যাচের খেলা হয়েছিল? 55টি ম্যাচের খেলা হয়েছিল। তো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছেন? প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন ভারতীয় বোলার জাসপ্রীত বুমরা। সবচেয়ে বেশি রান করেছেন কে? সবচেয়ে বেশি রান করেছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, মোট 281 রান করেছেন। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে? আফগানিস্তানের ফজলুক ফারুকি, মোট 17টি উইকেট নিয়েছেন এবং ভারতের আরশদীপ সিং মোট 17টি উইকেট নিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া অর্থাৎ পিজিটিআই এর সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কপিল দেব প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। গ্লোবাল চেস লিগ এর দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লন্ডনে। গ্লোবাল চেস লিগ অনুষ্ঠিত হবে লন্ডনে। নেক্সট কোয়েশ্চেন, যে 2026 সালের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ভারত ও শ্রীলঙ্কাতে 2026 আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হবে। নেক্সট কোয়েশ্চেন, যে পাকিস্তান মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, মোহাম্মদ ওয়াসিম পাকিস্তান মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে নির্বাচিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, যে মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করেছেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শেফালি ভার্মা মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করেছেন। তো শেফালি ভার্মা হলো একজন ভারতীয় মহিলা ক্রিকেটার। নেক্সট কোয়েশ্চেন, যে অলিম্পিকের জন্য ইন্ডিয়া হকি দলের ক্যাপ্টেন কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হরমনপ্রীত সিং অলিম্পিকের জন্য ইন্ডিয়া হকি দলের ক্যাপ্টেন হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে আন্ডার 17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 11টি পদক জিতেছে। পরের প্রশ্ন, যে ব্রিক্স গেমসে ভারতীয় টেনিস দল কোন পদক জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ব্রিক্স গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা দল ব্রোঞ্জ পদক জিতেছে। নেক্সট কোয়েশ্চেন, যে টি20 বিশ্বকাপে 4 ওভার স্পেলে কোন বোলার 4টি মেডেল নিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, লাকি ফার্গুসন টি20 বিশ্বকাপে 4 ওভার স্পেলে 4টি মেডেল নিয়েছেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।